নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে আমি যাচ্ছি বর্ধমান জেলা, হুগলি জেলা থেকে। তো দেখো এই যে রাস্তায় যাচ্ছি এখন। এই যে চারদিকে সবুজ, এখানে গাছপালা আছে অনেক। রাস্তার ধারে তোমাদের একটু দেখাবার জন্য ভিডিওটা করেছি। তো দেখো, রাস্তার পাশেই আছে একটা রাজবাড়ি, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে রাজবাড়িটা, পুরোটা তোমাদের দেখাচ্ছি। বহু পুরনো দিনের রাজবাড়ি এটা। এই যে দেখো, চারিদিকে সবুজ, খুব সুন্দর জায়গাটা। এখানে আসলেই তোমাদের মনটা ভালো হয়ে যাবে। তো দেখো কত সুন্দর, এখানে একটা জলের ফোয়ারার করা আছে। খুব সুন্দর চারিদিকটা, মানে ফুল গাছে ভর্তি আছে চারিদিকটা। এই যে রাজবাড়িটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে অনেক দিনের পুরানো, তো ওই জন্য একটু ভেঙে ভেঙে গেছে। তবু এনারা মাঝে মাঝে আসে, সারায় বলে। পাশাপাশি সব জিজ্ঞাসা করছিলাম, ওনারা বলছিলেন যে এখানে আসে ওরা দুর্গা পূজায়, তখন এটা রিপেয়ারিং হয়। তো দেখো চারদিকে কত সুন্দর ফুলের গাছ, পাহাড়ি গাছ। এই যে দেখো, দেখতে ভালো লাগছে তাই না? ভালো লাগে। এই যে দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। এই যে চারিদিকে বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো এইখান থেকে অনেক রকম আওয়াজ আসছিল। ওই বাদুড় টাদুর এখানে সব আছে, প্যাঁচা বা মানে বহু পুরনো দিনে তো কেউ থাকে না এখানে আর। ওই জন্য একটা কীরকম আওয়াজ হচ্ছিল, আমার তো প্রথমে ভয় লাগছিল। তো দেখো এই যে কীরকম মানে ভেঙে গেছে সব চারিদিকটা। এই যে, এই যে দেখো পুরো বাড়িটা তোমাদের দেখাচ্ছি একটু ঘুরিয়ে। ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। এই যে এখানেও একটা কি ছিল এটা বলতে পারছি না ঠিক। এই সামনেই আছে দুর্গা মন্দির। তো এই যে এইখানেও একটা বাড়ি আছে, ওর পাশেই আছে দুর্গা মন্দির। এই যে আটচালাটা দুর্গা মন্দিরের। এই যে এখানে দুর্গা পূজা হয়। এখানে দুর্গা পূজা হয় দেখো। এনারা আসেন মাঝে সাঝে, দুর্গা পুজোর সময়তেই এনারা আসেন। পাশাপাশি সব বলছিলেন, জিজ্ঞাসা করছিলাম যখন, ওরা এই পুজোর সময়তে আসে তখন ঠাকুর তৈরি হয়, এসব হয়। তো দেখো এখানে আমি প্রথম মনে করেছিলাম এটা একটা গুহা, তারপরে দেখি যে না, এখানেও ভেতর দিকে মানে আরও বাড়ি আছে ভেতরে। দেখো ভেঙে গেছে, ওই জন্য বেশি দূর ঢুকিনি। অনেক মাথার ওপর দিয়ে সেই চাই ঝুলছিল, ওই জন্য ভেতরে আর ঢুকিনি। এই যে বাড়ি জানলাটা দেখছো, এর ভেতরে আমি উঁকি মেরে দেখছিলাম, তোমাদেরও দেখাচ্ছি একটু। দেখো এর ভেতরে দেখি যে একটা লোহার খাট আছে, ওখানে জং ফং ধরে গেছে, মানে সেই ভুতুড়ে টাইপের মানে বোঝাচ্ছিল। দেখছিলাম ওখানে ভেতরে, বেশি দূর ঢুকিনি, সাপ টাপ থাকতে পারে, ওই জন্য আর বেশি দূর যায়নি। তো দেখো এই যে, এই যে পুরো এখানেও একটা পাশাপাশি অনেকগুলো বাড়ি আছে, মানে রাজাদের যেরকম হয় না, নানা রকম এর বাড়ি হয় সেইটা। এই যে দেখো তোমাদের পুরো একটু ঘুরিয়ে দেখাচ্ছি জিনিসটা। এই যে এখানে একটা স্ট্যাচু আছে, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে কত সুন্দর তাই না স্ট্যাচুটা? তো দেখো এই যে পুরোটা, এখানেও ভেতর দিকে আরও বাড়ি আছে, অনেক বাড়ি আছে। আমরা সবটা ঘুরিনি, অত হাতে টাইম ছিল না, সেই জন্য সবটা তোমাদের দেখাতে পারিনি, যত সম্ভব দেখিয়েছি তোমাদের। তো এই যে কত ছোট ছোট সুন্দর ফুল, এইগুলো একটু তুললাম, ওই জন্য ফুলগুলো দেখতে ভালো লাগছিল। দেখো কত সুন্দর হয়ে আছে গাছের মধ্যে। এগুলো এক ধরনের বন ফুলই বলতে পারো। খুব সুন্দর লাগছিল জায়গাটা। এই যে দেখো রাস্তা পুরো, মানে আমরা ওই রাজবাড়ির গেটটা, এটা গেট, এই গেট দিয়ে আমরা বেরোচ্ছিলাম যখন,
তখন 4-5টা একটু তুলে দেখছিলাম। এই যে। তো আমরা এখন দামোদর নদী ক্রস করছি। এই যে নদীটা দেখো, তোমাদের দেখাচ্ছিলাম। এই নদীর ওপর দিয়ে যে একটা ব্রিজ আছে, এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম। খুব সুন্দর একটা স্ট্যাচু আছে, দেখো কত সুন্দর লাগছে। এই যে নদীর ওপর দিয়ে যাচ্ছিলাম, এই যে চারদিকটা বাঁশবন, তার পাশেই আছে নদী। এই যে রাস্তা, এখানে ধান ঝাড়া হচ্ছে, ধান করছে। তো আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এখানে আজকে আমাদের ঠাকুরের ভোগ খাওয়ানো হবে, সেই জন্য সব কাটাকুটি করছিলাম সবাই মিলে। এই যে সব সবজিগুলো কাটা হচ্ছিল এখানে, দেখো। এখানে নানা ধরনের সবজি ছিল, সবাই মিলে কাটাকুটি করছিলাম, গল্প করছিলাম, বেশ মজা হচ্ছিল। দেখো, এই যে নানা রকমের সবজি, এটা একটা তরকারি হবে তার জন্য কাটা হচ্ছিল, আর খিচুড়ি হবে, আর হবে চাটনি, পাঁপড়। এই হচ্ছে আজকের মেনু রাত্রিরে। সব লোকজন খাবে, অনেকজন লোক খাবে, সেটাও তোমাদের দেখাবো। এই যে এখন কাটাকুটি চলছে। তো দেখো, এখন তরকারির জন্য মশলা কষিয়ে নিচ্ছি একটু। আমিও একটু হেল্প করছিলাম, চেষ্টা করছিলাম। তো দেখো, এই যে করছি, এখন মশলাটা বানাচ্ছি। যে এখন মশলাটা তৈরি করছিলাম। এখানে একটা পাঁচমিশালি সবজি হচ্ছিল, সেই জন্য এখন এই যে নুন দেওয়া হচ্ছে এখন সবজিটায়। এই যে আমি এখন রান্নাটা করছি, সবজিটা আমি রান্না করেছিলাম। এই যে সবজিটা অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে, দেখো অনেকটাই কষানো হয়ে গেছে প্রায়। অনেকক্ষণ পর দেখো ফিরে এলাম। তো সবজিটা আমার হয়ে গেছে, এখানে অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে অনেকটাই। এই যে
যে দেখো কষানো চলছে, প্রায় হয়ে গেছে রান্নাটা। তো এখন তরকারিটা হয়ে গেছে, এবার বানানো হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা আমি বানাইনি, আমার বাবা তৈরি করছিলেন। তো দেখো এখন এমনি সবজি আমি একটু খুন্তিটা নাড়ছিলাম, অনেকটা খিচুড়ি তো আমি পারবো না। এই যে খিচুড়ির মশলা, এ দেখো ফুটছে খিচুড়িটা, অনেকটা হয়ে গেছে।